নবী বলেন, না না উম্মত, না না না, এইভাবে যদি সারা জীবন ভর কষ্ট করতে থাকো সন্তান হবে না। এইভাবে যদি সারা জিন্দেগিটা কাটায় দাও তারপরেও তোমার সন্তান হবে না। তার কারণ সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে তওবা বাড়ায়া দিবে, তওবা বাড়ায়া দিবে, তওবা বাড়ায়া দিবে, যেই মানুষগুলো হাত উঠে কান্না করবে, আয় আল্লাহ আমি জিন্দেগি ভর গুনাহ করে কাটায়া দিছি, আল্লাহ গো পুরাটা জিন্দেগি আমি গুনাহ করে কাটিয়ে দিয়েছি গো আল্লাহ, আমার গুনার কারণে আপনি হয়তো আমাকে বাচ্চা দেন না গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগুলো মাফ করে আমাকে একটা বাচ্চার ব্যবস্থা আপনি করে দেন গো আল্লাহ। কাটি তওবা করতেছি আল্লাহ, কাটি তওবা করতেছি। নবী আমার জানায়া দিলেন ও সাহাবায়ে কেরাম, যেই বান্দা এবং যেই বান্দি এইভাবে তওবা করবে, কাটি তওবা করবে, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে আপনি জানায়া দেন, তওবার কারণে আমি আল্লাহ ওই নিঃসন্তান মানুষগুলোকে সন্তানের মালিক বানায়া দিব। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা একটা ডাব গাছের মধ্যে সুন্দর কইরা দেখছো, ডাব গাছের মধ্যে ডাব হয় না, বিভিন্ন ফসলগুলোর মধ্যে ফসল নাই, ফসলগুলোর মধ্যে ফসল নাই, মরিচ ক্ষেতের মধ্যে বিশাল জায়গা তুমি লাগায় রাখছো, মরিচের হয় না, আলু ক্ষেতের মধ্যে দিনরাত কষ্ট করেও পর্যাপ্ত পর্যন্ত আলু নাই, বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন ফসলগুলোর মধ্যে দিনরাত মেহনত করার মধ্যে ফসল হয় না, সারা দিন রাত কৃষকগুলো কষ্ট করার পরেও ফসল নাই, ফসল নাই। রব্বে কাবা আরশে আজিম থেকে জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ ওই মানুষগুলোর ফসলের মধ্যে বরকত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना
ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। বাইসারা পুরাতন মুন্সিবাড়ির প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, প্রধান ওয়াইজিন কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বে কাবা আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতা থেকে হেফাজত রেখে যেই সময়ে দিন থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না, এমন কঠিন এক মুসিবতের সময়ে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারেগ হয়ে মহান রব্বে কাবার হুকুমগুলো যেন আমরা নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি, সেগুলো শিখে দুনিয়া এবং আখিরাতের জন্য জাহানের সফলতা যেন আমরা অর্জন করতে পারি, সেই উদ্দেশ্যে মাহফিলে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে, রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবানগুলো খুলে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাকে আপনাকে মানুষ হিসাবে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ যদি চাইতেন তো আমাকে আপনাকে মানুষ না বানায়া আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে হাইওয়ান জানোয়ারও বানাইতে পারতেন, কিন্তু মহান রব্বে কাবার বড় দয়া, বড় মায়া, বড় ইহসান, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে জমিনে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। শুধু মানুষ পাঠায়া যেন আমাদের উপরে আল্লাহর নিয়ামত আল্লাহ শেষ করে দেন নাই, বরং আল্লাহ তাআলা অন্যান্য নবীদের পয়গাম্বরদের উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই। যেই নবী যেই পয়গাম্বরদের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আফসোস করেছেন, সেই নবী এবং পয়গাম্বরদের উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই বিনা দরখাস্তে বিনা চাওয়ায়। শেষ নবী, আখির নবী, সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আযম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উম্মত বানায়া, শেষ নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা শেষ করেন নাই আমাদের উপরে নিয়ামতটা। শেষ নবীর উম্মত এমন অনেকে আছে যারা ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো খানা খাইতে পারে না, ঠিকমতো দুইটা চোখেও দেখে না। এইগুলো থেকে, এই মুসিবতগুলো থেকে হেফাজত রেখে আল্লাহ আমাদেরকে সুন্দর করে দুইটা হাত ভালো রেখে, জবানগুলো ভালো রেখে, পাওগুলো ভালো রেখে, ব্রেনগুলো ভালো রেখে রব আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা দেখো, তোমাদের উপরে শুধু মানুষ বানায়া এবং শুধু শেষ নবীর উম্মত বানাই নিয়ামত শেষ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা অন্যান্য 10 জন মানুষের চেয়ে আলাদা করে তোমাদেরকে আমি আল্লাহ সুস্থ রাখছি। আলহামদুলিল্লাহ। শুধু সুস্থ রেখেই আল্লাহ আমাদের উপরে নিয়ামত শেষ করে নাই। বহু মানুষ এমন আছে যাদের কানে মাইকের আওয়াজ একদিক দিয়ে ঢুকতেছে, আরেক দিক দিয়ে টিভির গান ঢুকতেছে। বলেন এমন মানুষ এই মুহূর্তে আমাদের এলাকায় আছে না? এমন অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে একদিক দিয়ে মাইকের আওয়াজ একদিক দিয়ে মাইকের আওয়াজ, আর আরেক দিক দিয়া
ডান হাতে বিড়ি বাম হাতে চা নিয়ে টানতেছে, আর মাইকের আওয়াজও চলতেছে, আবার সামনে টিভিও চলতেছে, আবার 10-12 জনের লাগে নির্বাচনের বিভিন্ন আলাপও করতেছে। তো রব না আল্লাহ আমাদেরকে যেন ডাক দিয়া বলে, বান্দা দেখ ওই মজলিসটায় আমি আল্লাহ তোকে না রাইখা কত ভালোবাসি, কত পছন্দ করি। আমি আল্লাহ টিভির সামনে না বসায়া, সিনেমার সামনে না বসায়া, দোকানের আড্ডার মধ্যে না বসায়া, আমি আল্লাহ রহমতের নজর দিয়া দ্বীনি মজলিসে, দ্বীনি মাহফিলে আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে বসায়া দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা যে বসলাম, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? রাসূল বলেন, যারা আসবে বসবে, যদি আজকের এই মাহফিলের উলামায়ে কেরামের বয়ান শুনে যদি এক ফোঁটা চোখের পানি পারাইতে পারে, তো ইনশাআল্লাহ এই মাহফিলের উসিলায় আমাকে আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে নাজাত দিবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, বড় দামি মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছেন। দুইটা শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার, যদি আমরা চাই তাইলে নেকের কাজ করতে পারবো। 2 নাম্বার, যদি আমরা চাই তাইলে গুনার কাজ করতে পারবো। নেকের কাজ যদি আমরা করি, এর বিপরীতে আল্লাহ বলেছেন, বান্দা নেকের কাজ করবা তো দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে আমি আল্লাহ তোমাদেরকে সুখ, শান্তি, কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। আর যদি তোমার গুনার শক্তিটাকে কাজে লাগে গুনাহ করো, তো বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বেইজ্জতি, লাঞ্ছনা, অভাব, অনটন, আরো কত মুসিবত, এগুলো আমি আল্লাহ দিয়া অল্প কিছুদিনের হায়াত শেষ হওয়ার পরে চিরস্থায়ী জাহান্নাম, অশান্তির ঠিকানায় দুনিয়ার এই অল্প কিছুদিন তুমি গুনার কাজে কাটানোর কারণে আমি আল্লাহ কোনো মায়া করব না, তোকে আমি আল্লাহ জাহান্নামবাসী বানাইয়া দেব। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন দুইটা শক্তি দিয়া, ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন মাত্র একটা শক্তি দিয়ে। আল্লাহ যা করতে বলেছেন তাই করবে। আল্লাহ বলেছেন, বান্দা বাইসারার এই জমিনগুলোতে ফসল দিবা ফেরেশতারা। তো কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা বাইসারার এই জমিনগুলোতে শুধু ফসলই দিবে। কাউকে বলেছেন বাইসারার এই গাছগুলোর মধ্যে ফসল দিবা, কিয়ামত পর্যন্ত এগুলো শুধু ফসলই দিবে। যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন সেই কাজে লাইগা আছে ফেরেশতারা। আল্লাহ না ডাক দিয়া বলে, বান্দা যেই মানুষগুলো গুনাহ করার শক্তি আছে, এরপরও যদি তারা গুনাহ না করে, গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, তো আল্লাহ বলে বান্দা ওই গুনাহগার মানুষগুলো যাদের গুনাহ হয়ে গেছে, তওবা করেছে অথবা গুনাহ করার ইচ্ছা আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহ বলে ফেরেশতারা জানো এই মানুষগুলো আমি আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ওই মানুষগুলো, দুনিয়ার জমিনের ওই মানুষগুলো আমি আল্লাহদের নিষ্পাপ করে বানাইলাম ফেরেশতা। ওই ফেরেশতাদের থেকে ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আর এর বিপরীতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায় দিলেন, যেই মানুষগুলো গুনাহ করার ইচ্ছা আছে আর যদি গুনাহ করে ফেলে এবং যদি তওবা না করে, তো আল্লাহ বলে বান্দা তোদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত সুন্দর করে তোদেরকে আমি আল্লাহ চেহারা দিলাম, এত সুন্দর করে তোদেরকে কথা বলার মতো জিহ্বা দিলাম, বান্দা গুনাহ কর। এই সব নিয়ামতগুলো কাজে না লাগায় তোরা গুনাহ করার কারণে আল্লাহ বলেন এই মানুষগুলো শুধু ফেরেশতা তো নাই, দুনিয়ার জমিনের সবচেয়ে হিংস্র প্রাণী যারা আছে আল্লাহ বলেন এদের থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য গুনাহ করা যাবে, বলেন না আব্বা, গুনাহ করা যাবে না। নেকের কাজ যতটুকু পারি করব। আচ্ছা গুনাহ তো হয়ে যাবে, আমরা মানুষ তাই না? আমরা তো মানুষ, গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে গেলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষ তো নগদ চায়। ছেলেকে বিদেশ পাঠাইছে, নগদ আসা, ছেলে কি পরিমাণে টাকা পাঠাবে, খালি ফোন দেয়, বাবা কই রমজান আইতাছে, সবার টাকা পাঠাও না কেন? নগদের পাগল। বাজারে বিক্রি করতে গেছে, 200 টাকার ফল বিক্রি করছে, 100 টাকা নগদ, 100 টাকা বাকি, টেনশনে আছে বাকিটা কবে পাবো। তো রব যেন দুনিয়ার মানুষের এটা বুঝছে, মানুষ যে তওবা করবে, গুনাহ থেকে ফিরে থাকবে, মানুষকে তো আল্লাহ দিবে জান্নাত।
কিন্তু সেটা তো মৃত্যুর পরে জান্নাত দিবে, দুনিয়ার জমিনে মানুষকে কি দিবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুন্দর করে জানায়া দিয়েছেন, রাসূল নবী আপনি তাদেরকে জানায়া দেন যেই বান্দা দুনিয়ার জমিনে তওবা করবে, খাঁটি তওবা, যারা গুনাহ থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে আমি আল্লাহ এই মানুষগুলোকে 6টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। যেই জিনিসগুলো আমাদের সবার দরকার, সবাই চায়, এই পুরস্কারগুলো আল্লাহ আমাদেরকে দিবেন, ওয়াদা আল্লাহ করেছেন। সূরা নূহ 29 নম্বর পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায়া দেন, নবী গো যেই মানুষগুলো তওবা করবে, দুনিয়ার জমিনে তওবা করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ 6টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে আমি আল্লাহ তওবার কারণে, তওবার বরকতে আমি আল্লাহ 6টা পুরস্কার দান করব। 1 নাম্বার আল্লাহ জানায়া দিলেন আল্লাহর নবীকে দিয়া, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন 1 নাম্বার পুরস্কার আমি যেটা দান করব তওবার কারণে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার হলো নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তওবার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। নবী গো যেই বান্দা তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা তাদের পুরো জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিব। দোস্ত আহবাব, তওবা করার কারণে গুনাহ মাফ করে দিবেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন না কে? তওবার কারণে গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম আল্লাহ আমাদেরকে বানায়া দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা, যেই বান্দা তওবা করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, আয় দয়ার মালিক আল্লাহ, পুরোটা জিন্দেগি গুনাহ করে কাটায়া দিছি গো আল্লাহ, গুনাহ করে কাটায়া দিছি গো আল্লাহ। যেই বান্দা এভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে 1 ফোঁটা চোখের পানি পালায়া দিবে, নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবীরা, যেই বান্দা তওবা করে কান্নাকাটি করে হাত উঠায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করার পরে যেই বান্দা চোখের পানিগুলো ফালাইবে, 1 ফোঁটা চোখের পানি তার চোখ থেকে পড়বে, নবী বলেন এই চোখের পানিটা চোখ থেকে বের হইয়া বান্দার গড়াইয়া গড়াইয়া গাল পর্যন্ত আসার আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহ ওই বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া দেন। দোস্ত আহবাব, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষ আল্লাহ জানায়া দিলেন তওবার কারণে 1 নাম্বার পুরস্কার দিবেন
আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা সব মানুষের তওবার কারণে গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ দুনিয়ার জমিনের শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ ওই মানুষগুলোকে তওবার কারণে করে দিব। বলেন তওবার দরকার আছে না নাই? আরো যদি আপনাদেরকে সহজে একটু বলি, একটা আপনাদের দেশে তো যে খেরের পাড়া কুটার পাড়া আছে না, খেরের পাড়া সহজে বুঝবেন। এই খেরে পাড়ার মধ্যে নিয়া মেজের কাঠিটা এভাবে লাগাই দিলে খেরের পাড়াটা যেরকম পুইরা ছাই হয়ে যায়, এরকম ভাবে একজন মোমেন বান্দা যদি তওবা করে পুরা জিন্দেগি কাটায় দিছে, গুনাহ করে পুরা জিন্দেগি কাটায় দিছে, নবী বলেন সাহাবীরা ওই বান্দাও যদি এরকম ভাবে তওবা করে, খাঁটি তওবা, বাটপারি তওবা না, মাহফিলে বইয়া তওবা করবে একটা, বাজারে গিয়া বলবে আরেকটা, বাজারে তওবা করবে একটা, বাড়িতে আইসা বলবে আরেকটা, বাড়িতে তওবা করবে একটা, অন্য জায়গায় গিয়া বলবে আরেকটা, এরকম বাটপারি তওবা না, খাঁটি তওবা যদি কোনো বান্দা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা এই বান্দাটা তওবা করার কারণে আজকে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই, আল্লাহর নবী বলেন যেই বান্দা খাঁটি তওবা করবে, তওবার কারণে আল্লাহ ওই বান্দার পুরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে ওই বান্দাটাকেও আল্লাহ আজকে জন্ম যেই বাচ্চাটা হয়েছে ওই বাচ্চার মতোই গুনাহকারকেও আল্লাহ তওবার কারণে বেগুনা মাসুম বানায় দেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবেন? আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না, এক নাম্বার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আরশ আজিম থেকে আল্লাহ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন দুনিয়ার জমিনে মানুষগুলো যদি তওবা করে আমি আল্লাহর কাছে, যদি তওবা করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, নবী গো তওবার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়ার জমিনে যেই পরিমাণে বৃষ্টির দরকার, আসমান থেকে বৃষ্টির দরকার, ওই পরিমাণে পরিপূর্ণ বৃষ্টি আমি আল্লাহ তাআলা আসমান থেকে তওবার কারণে নাজিল করব। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে বন্ধু, বৃষ্টির দরকার আছে না নাই? ফসলগুলো মাইল কি মাইল, বিঘা কি বিঘা জমি মানুষ লাগায়া কৃষকগুলো দিনরাত 24 ঘন্টা পেরেশানি করায়, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ গো একটু বৃষ্টি হইলে আমাদের ধানগুলো ভালো হইতো, মরিচগুলো ভালো হইতো, ফসলগুলো ভালো হইতো। বৃষ্টির জন্য মানুষগুলো বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন খেলা খেলে, বিভিন্ন জায়গায় মান্নত করে। নবী আমার জানায়া দিলেন ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনের মানুষগুলো যখন দুনিয়ার জমিনে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, তওবার কারণে আল্লাহ ওই মানুষগুলোর জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন সুন্দর করে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, নবী গো আপনি তাদেরকে জানায় দেন, নবী আপনি তাদেরকে জানায় দেন যেই পরিমাণে বৃষ্টির
দরকার, যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের মানুষের উপকার হবে, যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের মানুষের জন্য উপকার হবে, জমিনের মানুষের ফসলগুলো ভালো হবে, ওই পরিমাণে বৃষ্টি আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করব, জমিনের বাসীগুলোকে আমি দান করব, যেই আমলের কারণে ওই আমলের নাম হলো তওবা। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ জানায়া দিলেন, সুন্দর করে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষের ফসলের দরকার, মানুষের মাল সামানার দরকার। দুনিয়ার জমিনে মানুষগুলো দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যে মাল সামানার দরকার, এই মাল সামানাগুলো আমি আল্লাহ যে আমলের কারণে দুনিয়ার জমিনের মানুষগুলোকে দান করব, ওই আমলের নাম হলো তওবা। এই জন্য আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলোকে যেই আমলের দ্বারা মাল বৃদ্ধি করে দিব, যেই আমলের দ্বারা আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের মালের মধ্যে বরকত দিব, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষ যত বেশি তওবা করবে আমি আল্লাহ তত মাল বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো না বন্ধু, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ যেই পরিমাণে তওবা করবে আমি আল্লাহ মাল ওই পরিমাণে বাড়ায়া দিব। তওবা বেশি হবে আমি আল্লাহ মাল সামানার ব্যবস্থা বেশি করে দিব। তওবা কম হবে আমি আল্লাহ মাল সামানাগুলো কম করে দিব। এজন্য দুনিয়ার মানুষ যদি মাল সামানার মধ্যে বরকত চাও, মাল সামানার মধ্যে যদি বেশি বৃদ্ধি চাও বন্ধু, তাহলে একটা আমল করতে হবে, যেই আমলের নাম হলো তওবা। বলেন না কি? বলেন না ওই আমলের নাম কি? 3 নাম্বার আল্লাহ বলেছেন নবীকে দিয়া, তওবার কারণে আমাদের মাল সামানা বাড়িয়ে দিবে। বলেন না আমাদের মাল সামানা। 1 নাম্বার তওবার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার তওবার কারণে আমাদের জরুরত বৃষ্টি, আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার তওবার কারণে আমাদের দরকার মাল সামানার, আল্লাহ তওবার কারণে আসমান থেকে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি ভাবে মাল সামানার ব্যবস্থা করে দিবেন। 4 নাম্বারে আমাদের দরকার বাচ্চার দরকার। অনেক মানুষ এমন আছে না যে বিয়ে হইছে বাচ্চা হয় না, ঘরে নানান সমস্যা, স্ত্রী শাশুড়ি সবাই নানান সমস্যা। বিয়ে হইছে 5 বছর হয়ে গেছে, 6 বছর হইছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা হইতেছে না। এই জন্য শ্বশুর শাশুড়ি সবাই মিলে পুত্রবধূর রাগারাগি মারামারি, কি বিয়া করাইলাম বাচ্চা হয় না, জামাই আইসা করে ঝগড়া করে, কি বিয়া করলাম তোমার বাচ্চা হয় না। পুরা সংসারটাই এলোমেলো হয়ে গেছে বাচ্চার কারণে। বলেন এই বাচ্চাটা যেই মহিলার বাচ্চা হয় না, বাচ্চাটা কি মহিলা আটকায় রাখছে না বাচ্চা দেওয়ার মালিক? বলেন না বাচ্চা দেওয়ার মালিক? বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে কেন দোস্ত এই মহিলাটাকে বাচ্চা হয় না? বিশ্বাস করেন, আপনি যেরকম চাইতেছেন বাচ্চার দরকার, আপনার ছেলে যেমন চাইতেছে আব্বা ডাক শোনার, আপনি যেমন চাইতেছেন দাদা ডাক শোনার, এর চেয়ে 1000 গুণ বেশি চাইতেছে ওই আল্লাহর বান্দিটা একবার তাকে আম্মা বলে আইসা একটা বাচ্চা ডাকবে। অথচ আপনি ওর বাচ্চা না হওয়ার কারণে কত সমস্যা, ঘরে কত ঝামেলা, বিভিন্ন সংসারগুলো একেবারে ভাঙ্গেই যায়, আসে না এরকম? এই জন্য আল্লাহ জানায় দিলেন, আল্লাহ বলেন
ويمددكم بأموال وبنين আরশ আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী গো, নবী আপনি তাদেরকে জানায়া দেন গো, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে সন্তানের দরকার, যেই মানুষগুলোর সন্তান হয় না, যেই মানুষগুলো সন্তানের জন্য খাজার দরবারে যায়, সন্তানের জন্য বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যায়, বুঝে থাকলে বলো বন্ধু, সন্তান দেওয়ার মালিক কি ওই খাজা আর মাজার নাকি? বলেন না আওয়াজ দিয়ে, মাজার নাকি? এমন আছে না গিয়া মাজারের মধ্যে বসে থাকে, মাজারওয়ালারে বলে একটা সন্তান দেন, একটা সন্তান দেন, নিয়ত করে আইছে, কি ব্যাপার? বলে নিয়ত করে আইছি ল্যাংটার দরবারে গেলে মাজার পাওয়া যাবে। বাইসারার মানুষ তো উজানির আশেপাশে আলহামদুলিল্লাহ ভালো, বহু জায়গা আছে এমন নিয়ত করে ন্যাংটার দরবারে বিবিরে নিয়ে গেলে একটা বাচ্চার ব্যবস্থা হবে, ন্যাংটার মাজারে বিবি এক রাত্র থাকলে একটা বাচ্চার ব্যবস্থা হবে। বলেন না নাউজুবিল্লাহ? বলেন বাচ্চা দেওয়ার মালিক, ওরে ওই মাজারওয়ালা যদি বাচ্চা দেওয়ার মালিক হইতো তো মাজারের আত্মীয় স্বজন গুলো তো মাজার দিয়ে খায় না, বরং সে তো কারামতি দিয়া তার আত্মীয় স্বজন গুলোরে লাখপতি আর কোটিপতি বানায় যেত, ঠিক কিনা? এই জন্য এটা করা যাবে না। এটা এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জানায় দিলেন, ওয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। নবী আমার আপনি তাদেরকে জানায় দেন গো, নবী তাদেরকে জানায় দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে সন্তানের দরকার, যেই মানুষগুলো সন্তান হয় না, হাজারো চেষ্টা করার পরেও, লাখো চেষ্টার পরেও সন্তান হয় না, দুনিয়ার জমিনের কোনো হুজুর বাদ নাই যার কাছ থেকে পানি পড়া আনে নাই, তারপরও সন্তান হয় না, দুনিয়ার জমিনের এমন কোন জায়গা বাদ নাই যেই জায়গায় যায় নাই তারপরও সন্তান হয় না। নবী বলেন, না না উম্মত, না না না, এইভাবে যদি সারা জীবন ভর কষ্ট করতে থাকো সন্তান হবে না, এইভাবে যদি সারা জিন্দেগিটা কাটায় দাও তারপরেও তোমার সন্তান হবে না। তার কারণ সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন গো, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে তওবা বাড়ায়া দিবে, তওবা বাড়ায়া দিবে, তওবা বাড়ায়া দিবে, যেই মানুষগুলো হাত উঠে কান্না করবে, আয় আল্লাহ আমি জিন্দেগি ভর গুনাহ করে কাটায়া দিছি, আল্লাহ গো পুরাটা জিন্দেগি আমি গুনাহ করে কাটিয়ে দিয়েছি গো আল্লাহ, আমার গুনার কারণে আপনি হয়তো আমাকে বাচ্চা দেন না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগুলো মাফ করে আমাকে একটা বাচ্চার ব্যবস্থা আপনি করে দেন গো আল্লাহ। কাটি তওবা করতেছি আল্লাহ, কাটি তওবা করতেছি। নবী আমার জানায় দিলেন, ও সাহাবে কেরাম, যেই বান্দা এবং যেই বান্দি এইভাবে তওবা করবে, কাটি তওবা করবে, আল্লাহ জানায় দিলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, নবী তাদেরকে আপনি জানায় দেন, তওবার কারণে আমি আল্লাহ ওই নিঃসন্তান মানুষগুলোকে সন্তানের মালিক বানায়া দিব। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায় দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, নবী বলেন, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। নবী আমার
সুন্দর করে জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা একটা ডাব গাছের মধ্যে সুন্দর কইরা দেখছো ডাব গাছের মধ্যে ডাব হয় না, বিভিন্ন ফসলগুলোর মধ্যে ফসল নাই, ফসলগুলোর মধ্যে ফসল নাই। মরিচ ক্ষেতের মধ্যে বিশাল জায়গা তুমি লাগায় রাখছো, মরিচের হয় না। আলু ক্ষেতের মধ্যে দিনরাত কষ্ট করেও পর্যাপ্ত পর্যন্ত আলু নাই। বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন ফসলগুলোর মধ্যে দিনরাত মেহনত করার মধ্যেও ফসল হয় না। সারা দিন রাত কৃষকগুলো কষ্ট করার পরেও ফসল নাই, ফসল নাই। রব্বে কাবা আরশে আজিম থেকে জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ ওই মানুষগুলোর ফসলের মধ্যে বরকত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। ফসলগুলোর মধ্যে আয় হায় রে, মাইল কি মাইল, বিঘা কি বিঘা জমি লাগায় রাখতে ফসল নাই। নবী বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা আল্লাহ জানায় দিতেন আল্লাহও চান ওই মানুষগুলোকে ফসল দিবে। আল্লাহ বলে বান্দা ফসলগুলো লাগায়া বাজারে গিয়া পায়ের উপরে পা উঠায়া বড় বড় গলায় কথা বলো, এইবার 10 মণ আলু লাগাইছি, 50 মণ মরিচ লাগাইছি, এইবার কে আটকায় কে ঠেকায়? নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, ও উম্মতেরা, না না এভাবে অহংকার করিও না, অহংকার করিও না, বরং ফসলগুলো লাগাইছো এরপরে আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ আমি তো ফসলগুলো লাগাইলাম, এত কষ্ট করলাম, এত টাকা খরচ করলাম, আয় আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া রহমত দিয়া ফসলগুলো বাড়িতে আনার মতো ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। রাসূল বলেন এইভাবে যারা তওবা বেশি বেশি করবে, আল্লাহর কাছে চাইবে, তো আল্লাহ জানায় দিলেন নবী আপনি তাদেরকে জানায় দেন তওবার কারণে আমি আল্লাহর কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে ফসলের মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা দান করব। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 6 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন বাইসারার এই মানুষগুলোকে, বাইসারার পশ্চিম পাড়ার মুন্সিবাড়ির মানুষগুলোকে আপনি জানায়া দেন যেই মানুষগুলো বেশি থেকে বেশি তওবা করবে আমি আল্লাহর কাছে, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, নবী গো তওবা করার কারণে কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ তাদের খালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ। নদীগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ, খাল বিলগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। নবী গো আপনি এই জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আপনি তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তাদের দুনিয়ার জমিনে ধন সম্পদের মধ্যে বরকত দিয়া দিব, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তাদের সন্তানের মধ্যে বরকত দিয়া দিব, যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তওবার কারণে আসমান থেকে রহমতের পানি, রহমতের বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করব। দুনিয়ার জমিনের মানুষের তওবার কারণে আমি আল্লাহ খাল বিল নদী নালাগুলো পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দিব। দোস্ত আহবাব তুমি আর আমি যেমনি এভাবে বসে আছি এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের কানটা লাগায় একটু জোরে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছেন, বসে বসে কান্না করতেছেন। এই মুহূর্তে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। উমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবী আমার, আপনি কেন কান্না করেন গো নবী, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী কোনো উত্তর দেয় না। ওমর ফারুক আবার জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি কেন কান্না করেন গো নবী, কেন কান্না করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বললেন, ভাই উমর, একটু আগে জিবরাইল আমার কাছে আসছে। উমর, জিবরাইল এসে আমাকে জানায়া গেলেন, নবী গো, যেই মানুষগুলোর চামড়া বইটা গেছে, যেই মানুষগুলো বৃদ্ধ হয়ে গেছে, এক সময় সংসারে যারা প্রতিনিধিত্ব করত, যেই মানুষগুলো সংসারের মধ্যে একটা দমক মারলে সব সোজা হয়ে যেত, এই মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায়, চামড়া বইটা যায়, যেই মানুষগুলোর দাড়িগুলো পাইকা গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, নবী গো, আপনি তাদেরকে জানায় দেন গো নবী, আপনি তাদেরকে জানায় দেন, ওই মানুষগুলো তওবা করলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দেয়। দোস্ত আহবাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এটা তো ভালো সংবাদ, আল্লাহ মাফ করে দিবেন, তারপরেও আপনি কেন কান্না করেন? নবী বললেন, ওমর, ওমর শুনো শুনো রে ওমর, এই খবরটা, এই ক্ষমা পাওয়ার খবরটা শোনার পরেও অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক বৃদ্ধ উম্মত আছে, এই সুসংবাদটা পাওয়ার পরেও যারা আমি আল্লাহর কাছে তওবা করবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না, উম্মত, এই সুসংবাদটা তো তাদের জন্য যেই মানুষগুলো মাহফিলে আইসা বসে বসে এক ফোঁটা চোখের পানি পালাইবে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো না বন্ধু, আল্লাহু আকবার। দোস্ত আহবাব, বড় আদর করে, বড় মায়া করে তোমাকে আমাকে আব্বা আম্মা লালন পালন করেছে, বড় মায়া করে আব্বা আম্মা তোমাকে আমাকে লালন পালন করেছে রে বন্ধু। আব্বাজান ঈদ আসলে আব্বাজান একটা লুঙ্গি কিনতো না, যেই টাকা আব্বার কাছে আছে আব্বা চাইলে ওই টাকা দিয়া একটা লুঙ্গি কিনতে পারতো। আব্বা আম্মা দুইজনে পরামর্শ করে তো আমরা একটা লুঙ্গি, মা একটা জামা কিনতে পারবে। মা বলে না না, যেই টাকাটা আছে ওই টাকা দিয়ে আপনিও লুঙ্গি কেনার দরকার নাই, আমাকেও কাপড় কেনার দেওয়ার দরকার নাই। বলে কি করব? আম্মা বলে এই টাকা দিয়ে আমার আপনার যে সন্তান আছে, আমার আপনার যে সন্তান আছে মানিক রতন, যান স্বামী গিয়া বাজার থেকে আমার আপনার ওই মানিক রতনের জন্য একটা পাঞ্জাবি কিনা নিয়ে আসেন। দোস্ত আহবাব, এমন মা বাবা আমাদের অনেক নাই। মা বাবাগুলো আমরা কবরে রাইখা আসছি, মা বাবাদেরকে আমরা কবরের মধ্যে শোয়া আসছি, মা বাবাদেরকে কবরের মধ্যে রাইখা আসার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমরা কত মানুষ দেখলাম বাজারের মধ্যে, কত মানুষ দেখলাম ভাইসারার গ্রামের মধ্যে, কত মানুষ দেখলাম ঢাকা শহরে, কত মানুষ দেখলাম বিভিন্ন জায়গায়, কিন্তু না না, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার বাবার মতো, আমার মায়ের মতো, আপনাদের বাবার মতো, আপনাদের মায়ের মতো একটা মা, একটা বাবার চেহারাও পুরা দুনিয়া খুঁজা পাওয়া যায় না, ঠিক কি না? দোস্ত আহবাব,
আল্লাহর নবী জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, এই মানুষগুলো, যেই মানুষগুলোর মা বাবা মৃত্যুবরণ করে গেছে, যেই মানুষগুলো বিপদের মধ্যে আছে গো সাহাবীরা রে, ওই মানুষগুলোকে জানায় দাও গো সাহাবীরা, ওই মানুষগুলো জানায় দেন কিয়ামতের আগ পর্যন্ত ওই মানুষগুলোকে জানায় দেন, দুনিয়ার জমিনের মানুষ আব্বা আম্মার জন্য যদি হাত উঠে দোয়া করে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি মা বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাবার কবরে ওই সওয়াবগুলো পৌঁছায় দেয়। মা বাবার জন্য কোন মসজিদে মাদ্রাসায় যদি 1 টাকা দান করে, 100 টাকা দান করে, ওই সওয়াবগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আর আপনার আম্মা আব্বার কবরে পৌঁছায়া দেয়। দোস্ত আহবাব, এমন মা নাই বাবা নাই, এমন মা নাই বাবা নাই, কার কার 2টা হাত উঠে দাও, আল্লাহু আকবার। হাত উঠে দাও না, কাদের আম্মাও নাই আব্বাও নাই, কে জানি আমার মতো এতিম, আমার আব্বা নাই আম্মা নাই। আল্লাহ গো, আমাদের মা বাবাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলে আমিন। আল্লাহ গো, আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া আপনার নবীকে দিয়া হাউজে কাউসারের পানি পান করায়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন, বলেন আমিন। দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, দুনিয়ার জমিনের মানুষ যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দান করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা জানো জানো, মা বাবারা কবরের মধ্যে থাইকা এভাবে তাকে আর বলে, সন্তান কত মায়া করে তোরে আমি রাইখা আইলাম, আরে আমার সম্পদগুলো আমি তোকে দিয়ে আসলাম, আমার সম্পদগুলো এই বাড়ি নিয়ে পাশের বাড়িওয়ালার লগে কত ঝগড়া করলাম, আরে সন্তান তোকে মানুষ বানাইতে গিয়ে তোর মায়ের আমি কত না খায়া রইছি, আর আজকে কবরে চলে আসলাম, কবর নেব না। এই জন্য বন্ধু, হাতে পায়ে ধরে আপনাদের কাছে অনুরোধ করি, ক্ষমা চাই, আব্বা আম্মাদের জন্য আমরা কিছু খেদমত করব তো, বলেন না, কিছু খেদমত করব তো ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, কি খেদমত আর কতটুকু করবেন, কতটুকু করবেন? রাসূল বলছেন এই মা বাবাগুলো জান্নাত জান্নাত জান্নাত। মা বাবা আছে, এদেরকে আঞ্জা দিয়ে ধরো, একটা চুমা দাও, আর বলো আম্মা আবার না ভুল হয়ে গেছে, মাফ করে দেন। যাও না গিয়ে আব্বার পাউডি ধরে কোন, আব্বা আমার না ভুল হয়েছে, আব্বা আম্মা মাফ করে দিবে, আব্বা আম্মা নাই কিছু টাকা পয়সা দান করো, আব্বা আম্মার জন্য নামাজ পড়ে দোয়া করো না, মাদ্রাসা মসজিদে দান করো না। এই জন্য বন্ধু, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে, বাবা হিসাবে, ভাই হিসাবে, মুসাফির মানুষ, আমি বড় কষ্ট করে আসছি ঢাকা থেকে, আবার চলে যাব, বড় আশা নিয়ে আপনাদের কাছে বসছি দোয়া নেওয়ার জন্য, যেহেতু বড় ভাইয়েরা আছে, মুফতি সাহেবরা আছে, একটু মেহেরবানি করে আমি কি আব্বা আম্মাদের জন্য, যে মা বাবা আমাদেরকে মানুষ বানাই গেছেন, এমন মা বাবার জন্য আমি কি 2টা লোক পাবো যে হুজুর আমি